ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীজির সামনে দাঁড়িয়ে আয়াত তেলাওয়াত করলেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। অর্থ হলো, যে মানব সকল, যে ইনসানের দল, জমিনের মধ্যে যেটা হালাল এটা তোমরা ভক্ষণ করে এটা খাও। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সামনে দাঁড়িয়ে আয়াতটা তেলাওয়াত করছে। সাহাবায়ে কেরামদের মধ্যে থেকে একজন সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা তিনি দাঁড়ায় গেলেন। দাঁড়ায় কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার জন্য একটু দোয়া করেন, আমি যেন মুস্তাজাবুদ দাওয়া হতে পারি। বলে মুস্তাজাবুদ দাওয়া করে কয়, মুস্তাজাবুদ দাওয়া ব্যক্তিকে বলে এই ব্যক্তি দোয়া করবে তো দোয়া কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। নবী একটু দোয়া করেন, আমি যেন মুস্তাজাবুদ দাওয়া হইতে পারি, যা বলবো যা করবো যা আল্লাহর কাছে বলবো সব কবুল হয়ে যাবে, আমি যেন মুস্তাজাবুদ দাওয়া হইতে পারি, একটু দোয়া করেন। আল্লাহর নবী কয়, এই সাদ শুনো, তুমি যদি হালাল খাইতে পারো, দেহের মধ্যে হালাল ঢুকাইতে পারো, তাহলে তুমি মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাইবা। এজন্য তোমরা সুবহানাল্লাহ। এরপর নবী আমার কয়, আল্লাহর কসম, যে আল্লাহর হাতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াত নয়, আল্লাহর কসম করে কই, আল্লাহর কসম করে বলি, এই ব্যক্তির দেহের মধ্যে হারাম ঢুকাইবে, হারাম প্রবেশ করাইবে, এই ব্যক্তির দেহটা হারাম দিয়া গঠন করবে, ওই ব্যক্তির নামাজ 40 দিন পর্যন্ত ওই ব্যক্তির ইবাদত কবুল হবে না। কত 40 দিন গেছে, প্রত্যেক দিন আমরা আরাম খাই, ঠিক না? খাইনি আরাম খাই, সুদূর দিয়া, কিস্তির দিয়া, বুঝির দিয়া, আরেকজনের কি অবস্থা দুনিয়াতে চলতেছে। শুধু আমরা লেবাসে আছি মুসলমান, পোশাকে আছি মুসলমান, কিন্তু আসলে আমাদের তো কবুল হয় না। তো